নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ছোট আলুর দম রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ছোট আলুর দম খেতে কিন্তু সকলেই ভীষণ ভালোবাসে। এই আলুর দম রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে। এই যে দেখুন, আলুর খোসা ছাড়িয়ে আমি প্রথমেই আলুগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে একটু পরিমাণ মতন সাদা তেল অ্যাড করলাম। এই আলুর দমটা আমি সাদা তেলে করছি। এরপর তেলটা গরম হয়ে গেলেই ওতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি আর দুটো এলাচ। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপরে আমি ওতে দিয়ে দিলাম 1/4 চামচ হিং। এই আলুর দমটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এটি কিন্তু আমি করব পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আলুর দমটা করে দেখাচ্ছি, সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুটাকে হালকা লাল করে আমি ফ্রাই করে নেব। এরপর ওতে আমি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। যেহেতু আমি সেদ্ধর সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্যই বুঝেই আমি নুনটা দিতে হবে। তো এরপর দেখুন, আলুটাকে খুব ভালো করে মিনিট 3-4 সময় ধরে আমি আলুটাকে ফ্রাই করে নিলাম। এরপর আমি এতে ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরের পাউডার 1 টিস্পুন অ্যাড করে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/2 টিস্পুন অ্যাড করলাম। এতে আলুর দমের কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো হবে। এরপর আমি সানরাইজের আলুর দম মশলা এতে আমি অ্যাড করে দিলাম। এই আলুর দম মশলা দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দমটা খেতে অসম্ভব ভালো হয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি ওতে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর 1 চামচ মতন আদা বাটা অ্যাড করলাম, করে ওটাকে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে আমি কষিয়ে নেব। এরপর আমি একটা টমেটো কুচি করে তার মধ্যে অ্যাড করে দিলাম। এই আলুর দমে যদি টমেটোর পরিমাণটা একটু বেশি হয় তাহলে খেতে ভীষণই ভালো হয়। এটি আপনারা সকালে ব্রেকফাস্টে লুচি পরোটার সাথে কিংবা ডিনারেও এই আলুর দম আপনারা সার্ভ করতে পারেন। এই যে দেখুন, আমার আলুটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। খুব কম উপকরণ দিয়েই আমি এই আলুর দমটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর আমি 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এরপর আমি ওতে পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম। খুব অল্প পরিমাণেই জল দিলাম, যেহেতু আমার আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল, সেই কারণে আমি জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। এরপর আমি ধনেপাতা কুচি ওর মধ্যে অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচির ফ্লেভারটাও কিন্তু এতে অসম্ভব ভালো লাগে। এরপর আবারও ওটাকে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আজকের এই আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।
আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।